বোমার আঘাতে তৃণমূলের যে সকল কর্মীরা গুরুতর আহত হয়েছেন তাদের পিজি হাসপাতালে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে লোকসভা নির্বাচন 2024, সেই লোকসভা নির্বাচন 2024-এর সপ্তম দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল। আর এই সপ্তম দফার ভোট দিয়েই লোকসভা নির্বাচন 2024-এর ইতি ঘটতে চলেছে, তারপরই ফল প্রকাশ। কিন্তু সেই লোকসভা শেষ হওয়ার আগে কিন্তু আমরা এই দীর্ঘদিন যাবৎ যা যা রাজনৈতিক চাপানুতর দেখে এসেছি তার পুনরাবৃত্তি ঘটছে সপ্তম দফার আগেও। সপ্তম দফার দিন কি হবে সেদিকেও নজর সবার, কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট অনুষ্ঠিত হতে চলেছে, সেই লোকসভা কেন্দ্র অতি চর্চিত, বারংবার খবরের শিরোনামে উঠেছে। সেখানে তৃণমূলের অর্থাৎ শাসক দলের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি অভিনেত্রী শাইনী ঘোষ। তিনি কিন্তু এবার তৃণমূলের যেসব কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে দেখা করতে গেলেন। পরিস্থিতি তত্ত্বাবধান করতে রাত 12:30 থেকে 12:45-এর মধ্যে পিজি হাসপাতালে উপস্থিত রয়েছে বলেও জানা যাচ্ছে। অভিযোগ মোট 5 জন মতন আহত হচ্ছে তৃণমূলের। হ্যাঁ, আইএসএফরা মেরেছে বলে অভিযোগ। আহতদেরকে হাসপাতালে দেখতে এলেন শওকত মোল্লা। হ্যাঁ বলছি, ভাঙড়ে তৃণমূলের রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চাষ করেছে। আমার পায়ে ডাইরেক্টে বোম লেগেছে। দেখুন আপনার নাম? আমার নাম রফিক খান। আবার এই নতুন করে উত্তেজনা? দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে এই মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজবিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। আপনারা বলছেন, বারবার বলছেন যে পঞ্চায়েতে ভালোভাবে নির্বাচন হচ্ছে। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলায় জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফের বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেপ্তার করা উচিত। নমস্কার,
আমি এখন এই মুহূর্তে আপনারা জানেন যে আমার প্রচার পর্ব শেষ হয়ে গেছে। আজকে শেষ দিন ছিল। আমরা একটি যাদবপুরে র্যালি করে একটি বর্ণাঢ্য মিছিল করে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সুন্দর র্যালি করেছিলেন এবং এভরিথিং ওয়াজ কাইন্ড অফ অন আ পিসফুল নোট। কিন্তু একটু আগে আমরা খবর পেলাম যে ভীষণ আনফর্চুনেটলি ভাঙড়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং ভোগালী 1-2 বানিয়ারা গ্রাম, সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিক, তার সঙ্গে হাবিব, কুতুবুদ্দিন, প্রকাশ, সাইফ, তাদের সাথে আরও প্রায় 10 জন ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন, বাচ্চা, শিশুরা এবং মহিলারা একটি বম ব্লাস্টে আহত হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এই বোমাবাজি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ইন্ডিয়ান সেলডাম ফ্রন্ট, ইন্ডিয়ান স্লিপিং ফ্রন্ট, ইন্ডিয়ান, আমি জানি না কি বলা উচিত, তবে এই পার্টি এই বোমাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এটা বোঝা যাচ্ছে যে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ভাঙড়ের মানুষ দিতে চলেছে রায় যে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে চায়। আমি এই মুহূর্তে পিজিতে যাচ্ছি, সেখানে আমাদের ভাঙড়ের অবজারভার তথা লিডার শওকত মোল্লা, উনি 2 জন ক্রিটিক্যালি ইনজয়ার্ড পেশেন্ট, আমাদের দলের কর্মী, আমাদের দলের লিডার, তাদেরকে নিয়ে পিজিতে যাচ্ছেন এবং আমার সঙ্গে অরূপদা থাকবেন, অরূপ বিশ্বাস মন্ত্রী। এবং আমি এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আগামী দিন ভাঙড়ের মানুষ এই ধরনের ঘটনার জবাব দেবেন। রাজনৈতিকভাবে লড়তে না পেরে আইএসএফ যে এই জঘন্য ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে, তার প্রতিবাদ অবশ্যই হবে। ভাঙড়ের মানুষ আইএসএফ এর কফিনে শেষ পেরেক আগামী 4 জুন উঠতে চলেছে এবং আমি ব্যক্তিগতভাবে ভাঙড়ে ইলেকশনের দিন উপস্থিত থাকব এবং আমি দেখব যে আইএসএফ তথা সিপিএম এর হারমাদ তাদের কত ক্ষমতা রয়েছে শান্ত ভাঙড়কে অশান্ত করে তোলার। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের দলের কর্মীদের পাশে আমরা যেরমভাবে রয়েছি, আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস ভাঙড়ে শান্তি স্থাপন করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।